আল্লাহ, আমি বাচ্চার আমায় খাইতাম না, আমি তোমার দিকে দুইটা চক্ষু ভিক্ষা চাই। আর মৌলা, আমার এতিমরে তুমি খান্দাইও না, এই দেশে মানুষ অন্ধ হইলে ভিক্ষার জুলি লইয়া ঘুরে। মাবুদ, আমার বাচ্চারে দুইটা চক্ষু দেও, খাইতে আমি মাদের সাপ দিয়া দিলাইম। কান্দি উন্দি হতিছ রাত খাবে দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন, কইয়া মুহাম্মদর মা গো, রব্বুল আলামিন তোমার খানদান হুনি লইছেন, আল্লাহ তোমার বাচ্চার দুইটা নয়ন ফিরাই দিলাইছেন। এই স্বপ্ন দেখার পরে জনম দুঃখিনে মা খুশির বাইরে ঘুম ভেঙেছে। বাল মারি উঠিয়া বুয়ারে ডাক ধরছে, বাবারে মোহাম্মদ দেখি জলদি আও। মার ডাক শুনিয়া বুয়া, যে বুয়ারা ছুটিবার সময় অন্ধ হইয়া ভুতিছিলা, খানা হইয়া ভুতিছিলা, বিয়ান দুবালা মার ডাকর লোকে আপনার চোখ খুলিয়া বেলিয়া চাইয়া চাইয়া উঠিলা। আর এমন খাওয়া চাইছুন, আর এমন হওয়ার দিছুন, আমরা দেশ 35-40 হাজার খরচ করিয়া অপারেশন করাইলে লাগে আপনার পাওয়া যায় খালা চশমা। অপারেশন মানে কিনা দে খালা চশমা, তলে দিয়ে যেতে নাই, বুট দিতে পারতে নাই, বুট দিতে পারতে নাই, তলে দিয়ে যেতে পারতে নাই, ইটা নাই ইটা নাই। 1 মাস বাদে আইও, আমার ওইটা করে দেখবো, দোলা দেওয়া যায় না, বাকি জীবন খালা রইচায়। আর মোহাম্মদিন ইসমাইল আল বুখারীর মার দুয়ার বরকতে আল্লাহ যে চক্ষু দিছিলা, দিনও যেমন দেখতা, 3 দিনের জুলাখো সমানের জীবনে দেখতা। জীবনে চশমা লাগছে না, মলম লাগছে না, শ্রম লাগছে না, ট্যাবলেট গুল্লি খাওয়া লাগছে না, জেলা দিনও দেখতা, রাজপুর 3 দিনের জুলাখো বইয়া কিতাব লিখিতা পারতা, কিতাব পড়িতে পারতা। আমল से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, यहाँ की अपनी फितरत में न नारी है न नूरी। জীবনের প্রথম শুক্রবার আসছে মসজিদে নববীর ঐতিহাসিক মিম্বর, যে মিম্বর হইল জান্নাত, রিয়াদুল জান্নার সীমানা। মা বাইনা বরতি ও মিম্বরি রওজাতুম মির রিয়াদিল জান্নাতি। আমার এই মিম্বর সভায় আর নবীজির গৌরব সভায়, এই আমার গৌরব আমার মিম্বরের মাঝখানিকার দুনিয়া নাই, দুনিয়া নাইকার বেহেশতর বাগান, ইকার বেহেশতর বাগান। ইনো যদি হামাই যায় বুঝে যাবে দুনিয়ার থাকা অবস্থায় যেন সে জান্নাতে হামাই গেল, কিবা তো অর্থ হইল। ইনো যদি কেউ আল্লাহ বিল্লাহ করে সে জান্নাতে যাওয়া তার লাগি জরুরি হয়ে গেল। এই ঐতিহাসিক মেম্বরে আজ জুমার দিনে আল্লাহ নবীজি উঠছেন, বইছেন। আর এর আকান ও খাজুরের গাছে গুয়াছিল কুটি মসজিদর ভায়া ওগুতু ভাই ভাই এলাম দিতা, এলাম দিয়ে ওয়াজ করতা। আজ আল্লাহর নবী মেম্বরে উঠিয়া বুয়ার লোকে মসজিদ ভরা মুসল্লি হলে হলো আও আও ডাকিয়া গাছে আপনার খান্দা শুরু করে দিতে। বুহারী শরীফ 24 নম্বর আনার হদিস, গাছে খান্দে কোনদিন কেউ দেখলাইনি, গরু আনবে রাইত বাজে মাতিছে, খাইল বেটা বলো তো গুনে উগিরে বাজারো ইগিয়ে আলো চলে না ঘুমতা না, বেয়ানে গরু ছাড়িয়া দেখো তার সে বলতো গেরি বাড়ি পড়ে। গাছে মাঝে খামতে জীবনে দেখলাম না আজ মসজিদ ভরা মুসল্লি হলোর উপস্থিতিতে খাজুরের গাছ গরুর কুটিয়ে কান্দে। উসুনে আন্না না আজিজিরে রসুল না লামি কর দি চুয়ার বাবে ইউকর গুলতে পয়গাম্বর কে খাহি আয়সো তু গুলতে জানম দরবে রাখত করতে খু মসনদত মান বুতমান মন তাগতি বরসরে মিম্বর তু মসনদ দাগতি। আলমারি উঠিয়া নবীজি গিয়া আড্ডা করি তরি এখন হাজিরও গাছ খান্দ কেনে কয় আল্লাহর নবী, কতদিন আপনার বরকত খান আমি খাইতাম, আপনার জিকির আমি ওয়াজ আমি শুনতাম, আজ মেম্বর বনি গেছে, আমরা মেম্বরে উঠি গেছো, আমি আর আপনার বরকত পাইতাম না। আল্লাহর নবী এখন গাছ রে, আমি বুড়া হয়ে গেছি, কারণ ইয়া উবাদ করছে, আমার কষ্ট হয়, আমি তোমারে দোয়া করবো, দুনিয়ার কোন ফলমূল যদি আল্লাহ বেশকে দেখাইবার দিন তোমারে দিবা, আর সকল জাতের ফল ফ্রুট দুনিয়াতে কিছুদিন থাকলে পরে ফসিয়া নষ্ট হয়, আমি দোয়া করবো আল্লাহ তোমার ফসল জলদি নষ্ট করতা নাই। আমরা যে রোজা মাসে যখন ইফতার করি তা মেয়ের চুকাইয়া দেখিও কত শোন আগর উঠতে पैगाम भर के काही ऐसो तू उठते जानम दर में राकत गोश्त देखो मजनद मरमूद मर मनतागती बरसरे मिंबर तू मजनद सागती। এই মায়া নবীরে দেখাইছো, তোর মায়া বেহলে যেত না। কিতাবের মাঝে লেখো এই খুঁটি যে সময় মসজিদ আপনার বদল বদলায়, মসজিদের যে সময় আপনার সুন্দর করে নতুন ভাবে পুনর্নির্মাণ করো, এই খুঁটিরে
আগুন লাগাইয়া মানর জেলা খবর দি বেসাইয়া খবর দেন এই খুঁটিরে এই খাজুরের গাছরে নবীর মায়া দেখাইছিল খবর দি বেসাইয়া ও জায়গা সিধা তলে মাটি দাফন করে দিত আর উপরে আজ পর্যন্ত লেখা আছে তুর্কি ভাষায় সঙ্গে মরমর দিয়া কুটির বায়াত লেগে রাখছেন উস্তুনে হান্নানা যে মানুষে নবীজি ফরমায় যে গাছে আমারে মায়া দেখাই লইছে এই গাছের দ্বারো ও আমার উম্মত হল যে আইয়া যে গাছের দোয়া করবায় আল্লাহ দোয়া কবুল করবাইবা উস্তুনে হান্নানা আজ হিজরে রসুল লালামি করবি চুয়ার বাপে যখন বলতে পয়গাম্বর চে খাহি আয়সো তু বলতে জানন ধর্মে রাখত গোষ্ঠে খুব মজনত মনকুদ মালবন তাহতি বরতরে মিম্বর তু মজনত তাহতি পিতা মাতা সাহিত্য মহব্বত করার মানা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করা কোন বাস্তির বর্তমান যে পরিবেশ পিতা সাহিত্য করার মানা গুলাগুলি তার সন্ত্রাসী তার সাদাবাজি আর সেন্দারবাজি সরাসরি সাহায্য করা মসজিদে গেছে 18 বছরের হুয়া আলিমুদ্দিন যে আওয়াজ শুনে আজ মসজিদের মেসাবে আওয়াজ কররা ফুটপাতে বাঁচাইয়া ওর ওই জমিনার 500 কোটি মুসলমান আজ নদীর দরবারও মুখ দেখাইতে খিলাফ আজ হিন্দু মালাউনের বাচ্চায় আমার নবীর বিরুদ্ধে আপনার ক্রিটিসাইজ করিয়া রঙ্গিলা বই রসুল রঙ্গিলা রসুল নামে বই লেখি আমার নবীরে লইয়া ক্রিটিসাইজ করে পঞ্চে ওয়াজ 18 বছরের ছেলে আলিমুদ্দিন জম্মার নামাজ পড়ি বাড়ি যাইয়া টান মারি রাষ্ট্রগুলিয়াও টেকার লইতে বাড়ি যায় কি মায় ডাকি ডাকি মাথায় বাবারে আলিমুদ্দিন নামাজ পড়ি আইলা খাইবার সময় রে বাবা কই যাও ভাত খাইয়া যাও আলিমুদ্দিনে জবাব দেয় মাগো দোয়া করিও যদি আল্লাহ খাওয়ায় খাইল কিয়ামতের ময়দানো খাইল জান্নাতও গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর লগে ভাত খাইব আমরা নবীর দুশমনকে মিটাইয়া ছাড়ব তুকাইয়া বার করছে আড়াই যে বলেছি চুরি শেষ মিটাই দিছে খাবির ব্রিটিশ শাসন মই মুরব্বিয়ান যারা মুরব্বী হলে কইতে পারবা কুত্তা মারলে বিচার হইতো ওলা কড়া করি আছিল ধরা পড়ি গেছে আলিমুদ্দিন বিচার হবে ফাঁসি হবে ভারতের সকল মুসলমান উলামায়ে কেরাম ব্যস্ত হয়ে গেল আল্লাহ নবীর মহব্বতে আশিক হইয়া বেফানা হইয়া পাগল হইয়া মিয়াদে আশিক বাজুগ রমুজে কিরামান কাতিবিন রাহম খবরনে আশিকারা রোজে বাসর বাকিয়ামত কারনে কারে আশিক দিল তামাশা যে জামালে ইয়ারনে ইশরা বেরঙ্গে বুকু বুলতে তা সমঝায় তু আয়না দা বস্তু আশিয়া সমঝায় তু ইহুয়ার যদি ফাঁসি হয় সাজা হয় মুসলিম জাহানের কলঙ্ক নবীর মহব্বত দেখাইতে গিয়া আজ তার সাজাওয়াত তারা গিয়া ম্যাজিস্ট্রেটের লগে দেখা করছেন ভারতবর্ষের উলামায়ে কেরাম বুঝাইলা ম্যাজিস্ট্রেট রে বেড়াই বই বাড়ি দেবো লাইন ধরো মেলা নাই এখানে মেলা নাই তার এই ছেলেটা নবীর মহব্বতে আবেগ তারে জারিতে পারছে না নবীজির ব্যথা মহব্বত আর এসকো সহ্য করতে পারছে না চুরি মারি দিছে তার যদি এই ছেলেটার কোন সাজা শাস্তি হয় আমরা মুসলিম জাহানের কলঙ্ক হবে খ্রিস্টান ম্যাজিস্ট্রেট বুঝিলেই তো পারছে হ্যাঁ আমিও বিষয়টা বুঝলাম কিন্তু আইনের শাসন আমি কি করবো আমি একটা বুদ্ধি শিখাই দিই আপনার করে আমি যখন কোর্টে দাঁড়াইয়া জিজ্ঞাসা করবো এই ছেলেরে তুমি কি এই হিন্দু লোকটারে হত্যা করছো সে যখন তখন জেনে না করিলায় ওই যে না আমি করছি না ওখানটা কইলাই জেনে তারে বাঁচাইবার আমি একটা ব্যবস্থা নিব সে উলামায়ে কেরাম কত খুশি হয়েছেন অন্তরে বার হয়েছেন জেলখানায় গিয়ে আলিমুদ্দিনের লগে দেখা করছেন কইলা বাবারে তোমার ব্যথায় আমরা ব্যথিত তোমার চিন্তায় আমরা ভারতবর্ষের সারা মুসলমান চিন্তিত আমরা তোমার একটা উপায় করছি যখন কোর্টে জিগাইব তোমারে যে তুমি এই লোকটারে হত্যা করছো নি বাবা হাসানিসার মশলা এটা আমরা জানা আছে মশলা আমরা দিয়ার এই সময় না যাই দিত নাই গুণা হইতো নাই তুমি না করিলি হইও আমি মারছি না হতা হইলিও আল্লাহর বান্দা নবীর ভাগল নবীর আশিক আলিমুদ্দিন 18 বছরের ছেলে উঠিয়া কয় ওখান লইয়া তোমরা আমারে বুঝানি চাইছো আমি গত রাত্রে স্বপ্নে দেখি তাজ্জারে মদিনা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের মালা লইয়া আমারে ডাকিরা আয় রে আয় আলিমুদ্দিন আয় আমার কারণে আমার দুশমনকে মারছো আমি নিজ হাতে ফুলের মালা তোর গলায় ছড়াইয়া দিই
ইয়ানে আশিকো মাসুগুরো মুজে কিরামাল কাতিবির রাম খবর নে आशिकार रोज़े माशर बाक़ियामत करने करे आशिक दिल तमाशा ये जमाले यारने लला शम्सुन लिल्ला बाक़े शम्सु शम्सी खैरुम मिन शम्सिन नासी शम्सुन नासी ततलू बादल फजरी व शम्सी ततलू बादल इशाई ও দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে সূর্য পাইছো তোমরা সূর্য উদয় হয় ফজর নামাজের পরে আর আমি সূর্য পাইছি আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে